তো অনেকদিন পর বাড়িতে এসে গেল ছোট ছোট ট্যাংরা মাছ। আর ট্যাংরা মাছ হবে পাতুরি রান্না করব না তাই কখনো হয়? ছোট ছোট মাছ কাটতে একটু সমস্যা হয়, তবে কাটার ভয়ে খাবো না, এটা কি হতে পারে? তো যাই হোক, ফটাফট কেটে নিলাম। এরপর মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখো নিয়ে এসেছি কুমড়ো পাতা। তো কাটা ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার শুরু করা যাক রান্নার পদ্ধতি। দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কাটা আলু। আর আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি। মাছটা কাটতেই যা একটু টাইম লাগে, বাকি মশলাপাতি নিয়ে কোনো চিন্তাই নেই, কারণ এই পেঁয়াজ কুচি, টমেটো আর দেবো রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ব্যাস, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, এখানে আমি দিচ্ছি 2 চামচ লবণ। আর দেবো 2 চামচ হলুদের গুঁড়ো। আর মাছের পাতুরিটার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর শেষে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। তো তেল দেওয়ার পর সব উপকরণগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এইদিকে একটা প্লেটে আমি নিয়ে নিলাম কুমড়ো পাতা। তো একটা পাতা রেখে তার উপরে দেখো আরেকটা পাতা রেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতুরের জন্য বানানো সেই মাছটা। এখানে খানিকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার চারপাশ থেকে মুড়ে পাতাটাকে ভালো করে একটা সুতো দিয়ে বেঁধে দিতে হবে। দেখো পাতাটা এইভাবে চারপাশ থেকে গুটিয়ে নিতে হবে, নিয়ে একটা দড়ি দিয়ে বেঁধে নিতে হবে। তো পুরোটা আটছিল না, তাই আমি উপর থেকে আরো একটা পাতা দিয়ে দেখো বেঁধে নিয়েছি। আর অন্যদিকে এখানে একটা কড়াই বসিয়ে এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ মাছটা 2 রকম ভাবে করব। তো একদিকে বাকি মাছটা এই কড়াই দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম, আর অন্যদিকে যে কড়াইটা বসিয়েছিলাম তাতে কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে পাতাটা দিয়ে দিচ্ছি। আর এটা দেখো ঢেকে দিয়েছিলাম যে এটা তুলে দিয়েছি। দেখো মাছটাতে ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসছে। তো অন্যদিকে এই পাতাটাও উল্টে দিচ্ছি। এটাও দেখো এক পাশটা পুরো পোড়া পোড়া মতো হয়ে গেছে। তো এক পাশটা হয়ে এসছে। অন্যদিকে উল্টে দিয়ে ওটাকে আবার ঢেকে দিলাম। আর এই অন্য কড়াইয়ে যে মাছটা হচ্ছিল এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এই মাছটার ঝোলটা আরেকটু টানা পর্যন্ত অপেক্ষা করব। আর এই দেখো এটাও হয়ে এসছে। অন্য দিকটাও বেশ পোড়া পোড়া ভাব চলে এসছে। একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর। দেখো দুটো জিনিসই আমি নামিয়ে নিয়েছি। দুটো মাছই একই মসলায় করা হয়েছিল। তবে পাতায় করা মাছটার যে সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা অসাধারণ লাগে। সেই গন্ধতেই মন ভরে যায়। দেখো এই পাতার মাছটা দেখো, একই ধরনের হয়েছে দুটো মাছ, কিন্তু পাতার মাছের গন্ধটা একদম সম্পূর্ণ আলাদা। তো তোমরা ২ রকম ভাবেই করতে পারো। দেখো নিয়ে বসে গেলাম খেতে। এটা কুমড়ো পাতা দিয়ে যেহেতু করেছি, পাতাটাও আমি সাথে নিয়ে নিয়েছি। পাতাটা খেতেও কিন্তু দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর আমার এই মজাদার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু। টাটা।